রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছিলেন। নজরুল তো বেশি পড়তেই পারল না। লালন তো বুঝলই না স্কুল কি জিনিস। অথচ আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। অ্যান্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি। 30 বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জবস শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন। ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। তাকে ক্লাসের বেঞ্চে বসতে দেওয়া হতো না। কোনো গাড়ি তাকে নিত না। মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের ক্যাডেট কলেজে ভর্তির টাকা হাঁটুরেদের নিকট থেকে টাকা তুলে জোগাড় করেছিলেন তার চাচারা। গরু না থাকায় তিনি নিজে জমিতে লাঙল টেনেছেন এক সময়। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদির চেহারা যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকরের চেহারাও মোটেও সুশ্রী নয়। তৈমুর লং খোঁড়া ছিলেন। নেপোলিয়ন বোনাপার্ট বেটে ছিলেন। সচিন তেন্ডুলকরের উচ্চতা তো জানাই আছে। আব্রাহিম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতেই পারতেন না। কিছুই উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভেতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন। সাফল্য আসবেই, আজ অথবা কাল। ধন্যবাদ।